বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে চলছে পুরোদমে প্রস্তুতি। এর মধ্যে তাকে ঐতিহাসিক সংবর্ধনা দিতে রাজধানীর ৩০০ ফুট এলাকায় চলছে মঞ্চ তৈরির কাজ। এছাড়া তাকে বরণ করতে ওই দিন ঢাকায় লাখ লাখ জনতার উপস্থিতি থাকবে। সে বিষয়টি মাথায় রেখেই ২৫ ডিসেম্বর ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ঢাকা জুড়ে সাজানো হচ্ছে বিশেষ নিরাপত্তা বলয়। এরই মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে গুলশানের বাসভবন পর্যন্ত নিরাপত্তা প্রস্তুতির কার্যক্রম শুরু হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে এসব তথ্য মিলেছে। বিমানবন্দর সূত্রে জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সবসময়ই নিয়ম অনুযায়ী অতি উচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা উপলক্ষে ২৫ ডিসেম্বর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রানওয়ে থেকে শুরু করে পুরো বিমানবন্দর এলাকায় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বিমানবন্দরের ভিভিআইপি ও ভিআইপি টার্মিনাল সহ সব এলাকায় নিরাপত্তা তল্লাশি চলছে। ওই দিন তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি অবতরণের পাশাপাশি নিয়মিত ফ্লাইট উড্ডয়ন অবতরণ যাতে বিঘ্ন না ঘটে সে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ গণমাধ্যমকে বলেন, বিমানবন্দর সবসময়ই নিরাপত্তা বলয়ের মধ্যে থাকে, তবে ২৫ ডিসেম্বর ঘিরে সেই নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা ঘিরে ওই দিন বিমানবন্দর এলাকা ও আশপাশের সড়কে প্রচণ্ড ভিড় থাকবে। এজন্য নিয়মিত ফ্লাইটের যাত্রীদের নির্ধারিত সময়ের আগে বিমানবন্দরে উপস্থিত থাকা উচিত। পাশাপাশি বিদেশগামী বা দেশে আসা কোনো প্রবাসী যাত্রী যাতে ওই দিন কোনো স্বজনকে বিমানবন্দরে না নিয়ে আসেন, যাত্রীদের কাছে সেই অনুরোধও থাকবে। বিএনপির উত্তরা বিভাগের উপকমিশনার মোহাম্মদ শাহরিয়ার আলী গণমাধ্যমকে বলেন, তারেক রহমান দেশে ফেরার পর তার নিরাপত্তার বিষয়টি কেন্দ্রীয়ভাবে দেখভাল করা হবে। তবে ২৫ ডিসেম্বর তার ফেরা ঘিরে বিমানবন্দর এলাকায় প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। ঢাকায় ফিরে গুলশান অ্যাভিনিউ রোডের ১৯৬ নম্বর বাসায় ওঠার কথা রয়েছে তার। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।